নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চরিত্র, সুন্দর মাধুর্যপূর্ণ ভাষা আরো কারো ছিল? সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূল আপনি মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলেন, নম্র ভাষায় কথা বলেন, শালীন ভাষায় কথা বলেন। তাহলে যারা আপনার হেদায়েত নিতে চায় না, যারা আপনার কথোপকথন শুনতে চায় না, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করে, এদের সাথে আপনার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এরপর আল্লাহ নবীকে বলছেন আল্লাহ যে রাসূল ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহর বড় দয়া যে আল্লাহ আপনার ভাষাকে নরম করেছেন, আপনার মুখের মধ্যে মাধুর্যতা দিয়েছেন, আপনি সুন্দর সুশ্রী ভাষায় মানুষের মন জয় করতে পারেন। এটা আল্লাহর আপনার প্রতি বড় দয়া। কারণ আল্লাহ বলছেন লাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি রূঢ় ভাষার অধিকারী হতেন, আপনার মুখে যদি মাধুর্যতা না থাকতো, আপনি যদি ধৈর্য সহকারে মানুষদেরকে দ্বীনের কথা আহ্বান করতে না পারতেন, লান ফাদ্দু মিন হাওলি, তাহলে আজকে যারা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যারা আপনার কথা নির্দ্বিধায় মেনে নেয়, যারা আপনার সবগুলি কথা অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা করে, এই লোকগুলাকে কাছে পেতেন। লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলি। এরপর আল্লাহ নবীকে বলছেন ফাফু আনহুম, অতএব রাসূল তারা যদি আপনার সাথে বেয়াদবি করে, যাদেরকে আপনি হেদায়েতের পথে ডাকছেন, এরা যদি আপনার যথাযোগ্য মর্যাদা দিতে ব্যর্থ হয়, ফাফু আনহুম, আপনি এদেরকে ক্ষমা করেন। ওয়াশাবিরহুম, এবং এদের সাথে আপনি গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ গ্রহণ করেন। ওয়াস্তাগফির লাহুম, এবং এরা যে আপনার সাথে অন্যায় করে, দুর্ব্যবহার করে, যে গুনাহ করেছে, এই গুনাহ মিটিয়ে নেওয়ার জন্য তাদের পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং এদের সাথে গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করে। এটা করলে আমি আপনাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করব। আল্লাহ বলছেন যে তাহলে যারা আপনি যাদেরকে ডাকছেন, যাদেরকে আহ্বান করছেন, আল্লাহর পথে ডাকছেন, অনেক সময় দেখবেন যে ভাই আসেন সালাত করেন, বলবো আপনার তো কাজ নাই, আপনি বাড়ি ভাড়া পান, কোটি টাকার মালিক, আপনি মসজিদে বসে থাকেন, আমার তো আর এমনি পেট চলবো না, নামাজ পড়ে তো পেট চলবো না। এই দেখবেন বিভিন্ন ধরনের এমন সব বিরূপ মন্তব্য করবে যে আপনার কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহ এটাই শিখেছেন, এই যে বেয়াদবি করবে তুমি তাকে মাফ করে দাও এবং তার পক্ষে আমার কাছে ক্ষমা চাও এবং তার সাথে পরামর্শ করো। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিল। কারণ এই যে সুন্দর ব্যবহার, শালীন আচরণ, এটা মানুষের উপর আবশ্যক। দাওয়াতি কাজে এই সুন্দর আচরণ এটা থাকতেই হবে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে মাফ করার নীতি এটা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি পারেন একজনে আপনার সাথে অন্যায় কোনো কথা বলছে, এর বিপরীতে আপনি বিশাল প্রতিশোধ নিতে পারেন, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা হচ্ছে যে তুমি মাফ করে দাও এবং তার পক্ষে আমার কাছে ক্ষমা চাও, আবার তার কাছে কি করো, তুমি পরামর্শ করো। তাহলে এগুলি করলে তোমাদের মাঝে পারস্পরিক মহাব্বত, ভালোবাসা তৈরি হবে। আর এটা করতেই হবে, কারণ এটা এতটাই তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। দুনিয়ায় যত ইবাদত আছে আপনি যা করবেন শুধু ওইটার সওয়াবই পাবেন। যেমন আজকে আপনি মাগরিবের সালাত আদায় করলেন, মাগরিবের সালাতের নেকি আপনার আমলনামায় জমা হবে। কিন্তু আপনি যদি কাউকে আল্লাহর পথে আহ্বান করেন, এটা এত বড় নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলাল হুদা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথে আহ্বান করে, কানা লাহু মিনাল আজর মিথলু উজুরি মান তাবিআহু, তার জন্য ওই পরিমাণ নেকি আছে যে পরিমাণ নেকি তার আহ্বানে যে এক ব্যক্তি সাড়া দিয়ে অর্জন করেছে। আপনি যদি কাউকে নামাজি বানাতে পারেন, আপনার সারা জীবন পরিশ্রম করে যদি আপনি 100 লোককে নামাজি বানাতে পারেন, তাহলে আপনার প্রত্যেক ওয়াক্তে 100 জনের সালাতের সমপরিমাণ নাকি আপনার আমলনামায় লিপিবদ্ধ। এর চেয়ে বড় ভালো কাজ আর পৃথিবীতে কোনোটা নাই।
আপনি 1 টাকা দান করলেন বা 1 কোটি টাকা দান করলেন, 1 কোটি টাকা নেকি পাবেন। কিন্তু আপনি যদি এমন 100 জন মানুষকে বুঝাতে পারেন দানের ফজিলত, দানের মহত্ব, দানের মর্যাদা কি, আর আপনার কথায় যদি 100 জন মানুষ দান করে, তাহলে 100 জন মানুষের আমল নামায় যে পরিমাণ নেকি আল্লাহ দিবেন, সম পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন। তাহলে একজন মানুষ তার 60-70 বছর এর জিন্দেগিতে কতটুকু আমল সে করতে পারে? এই যে মর্যাদাপূর্ণ একটি ইবাদতের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন, যদি শুধুমাত্র আপনার অন্তরে ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির আলোকেই যদি আপনি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেন, তাহলে যত মানুষ আপনার আহ্বানে সাড়া দিয়ে ভালো কর্ম সম্পাদন করবে, প্রত্যেকটি ভালো কর্মের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। পক্ষান্তরে ওমান দা ইলা যালালা, আপনি যদি কাউকে ভ্রষ্টতার দিকে আহ্বান করেন, বিভ্রান্তির দিকে আহ্বান করেন, কুফর ও নিফাকের দিকে, শিরকের দিকে মানুষদেরকে আহ্বান করেন, আর আপনার আহ্বানে সাড়া দিয়ে কোনো ব্যক্তি যদি বিভ্রান্ত হয়, মুশরিক হয়, বিদআতি হয়, তাহলে কানা লাহু মিনাল ইথ মিথলু আতামি মান তাবিআহু, তাহলে আপনার এই বিভ্রান্তিকর আহ্বানে সাড়া দিয়ে তারা যত অন্যায় অপকর্ম করবে, এসব অন্যায় অপকর্ম করে তাদের আমলনামায় যে পরিমাণ গুনাহ জমা হবে, সম পরিমাণ গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এটা কত জঘন্য কথা! এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার পথাদর্শ, আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, আলা বাসীরা, বাসীরা মানে জেনে শুনে বুঝে, অর্থাৎ আপনি মানুষদেরকে কোন পথে আহ্বান করছেন এটাকে তাহকিক করতে হবে, বুঝতে হবে এটা আসলে ভালো কর্ম নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে পছন্দ করেন, এটা জেনে মানুষদেরকে আহ্বান করতে হবে। অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে, যেটা আপনার ভালো রূপে জানা আছে যে এটা আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা এটা সত্যিকার অর্থে আল্লাহ প্রদত্ত ফরমান, যেটা জানেন তাহকিককৃত জানা যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আপনি বলেন আলা বাসীরা, আমি জেনে শুনে ভালো কাজের প্রতি তোমাদেরকে আহ্বান করছি, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং যারাই এই পথের অনুসরণ করবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ পবিত্র, সে মহিমান্বিত সত্তা, তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, মহাপুরস্কার। অতএব মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, ডাকতে হবে, বিভিন্ন ধরনের বঞ্চনা, বিভিন্ন ধরনের নোংরা কথা, বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ, বিভিন্ন ধরনের তিরস্কার, এগুলি শুনতে হবে। দেখবেন যারা তাবলীগ করে, প্রচলিত যারা তাবলীগ আছে, এরা মানুষদের দ্বারে দ্বারে গিয়ে কত সুন্দর ভাবে শালীন ভাবে মানুষদেরকে আহ্বান করে, অথচ তাদের আহ্বান বিভ্রান্তির দিকে, কত বিদআতি কথা তারা প্রচার করতেছে, তারপরেও তাদের আচরণ কত সুন্দর। আর আপনি আল্লাহর দিকে ডাকবেন না, ওহীর দিকে ডাকবেন, আপনার আচরণ যদি নম্র না হয়, ভদ্র না হয়, তাহলে আপনি এই আলো মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলছেন এটা তুমি উযর হিসেবে উত্থাপন করবে, এটাও করতে পারবেন না। আপনাকে আমাকে তো বাঁচতে হবে। আমি মানুষদেরকে যদি আহ্বান করে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ মাগফিরাতান ইলাল্লাহ, যে আল্লাহ আমি তাদেরকে বলেছি, তোমার পথে আহ্বান করেছি, কিন্তু তারা আমার সে আহ্বানকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, আমি আমার সর্বস্ব দিয়ে তাদেরকে চেষ্টা করেছি তারা যেন তোমার প্রতি পরিচালিত হয়, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আল্লাহ মাফ করবে। কিন্তু এই উযর যদি না থাকে তাহলে তারা তো মরবে, সাথে সাথে আমাদেরকেও মরতে হবে, আমাদের অবস্থাও খারাপ। এই জন্য আমরা যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে উযর পেশ করতে পারি, এতটুকুর জন্য হলেও
আমাদেরকে তাবলীগ করতে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা